নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি এক্সাম বাংলা থেকে প্রকাশিত রেলওয়ে এক্সাম ড্রেস টয়। এটি নিউ সিলেবাস অনুযায়ী রচিত রয়েছে বইটি। আর এই বইটি তোমরা কোন কোন পোস্টের জন্য নেবে সেটি দেখো। এএলপি টেকনিশিয়ান লেভেল 1, এনটিপিসি, আরপিএফ, এসআই এবং কনস্টেবল, জেই অ্যান্ড আদার রেলওয়ে এক্সাম প্রিলিমস এবং মেন্সের জন্য। বইটির বৈশিষ্ট্য যদি দেখি যে বইটি রেলওয়ে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী রচিত। প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা চিত্রসহ বিগত বছরের পরীক্ষার গণিত এবং রিজনিংয়ের সমস্ত টাইপ প্রশ্নের সমাধান। বইটি সম্পূর্ণরূপে রেলওয়ে পরীক্ষা কেন্দ্রিক তোমার রচিত রয়েছে এবং বিষয়ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা রয়েছে। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। আর বইটির থিকনেসটা দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এক্সাম বাংলার পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়। তো বইটির দাম আছে তোমার 510 টাকা। তো তোমরা যেখান থেকে নেবে সেখান থেকে একটি ডিসকাউন্ট পাবে। এছাড়া যেখান থেকে আমি বই সংগ্রহ করি, সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার থেকে, সেখান থেকে তোমরা অনলাইন এবং অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেখান থেকে তোমরা 25-30% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই দোকানের নম্বরটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর এছাড়া তোমরা যারা এখনও আমার টেলিগ্রামে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও পরবর্তী সব আপডেটের জন্য। বইটি দেখো ফার্স্ট পাবলিশড হয়েছে মার্চ 2024 সালে। এর সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, গণিত, রিজনিং, ইতিহাস, ভূগোল, ভারতের প্রশাসনিক ব্যবস্থা, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রকৌশল, অঙ্কন, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য, টোটালটাই এখানে আলোচনা রয়েছে। তো যেগুলো আমি সাবজেক্ট ওয়াইজ বললাম সেগুলো এখানে যেমন পদার্থবিদ্যার মধ্যে সরল যন্ত্র, একক পরিমাপ, গতি, প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার আমি আলোচনা করছি না, শুধু মেন মেন টপিকগুলো আলোচনা করলাম। তোমরা একটু চাইলে পজ করে দেখে নিও। তারপরে দেখো যে সিলেবাস এবং প্যাটার্ন, যেমন তোমার রেলওয়ে এএলপি টেকনিশিয়ানের যে পরীক্ষাটা হয়, যে CBT 1 সিলেবাস যেটা রয়েছে, তো সিলেবাস এখানে দেওয়া আছে এবং CBT 2 যেটা হবে সেটির সিলেবাস দেওয়া আছে এবং বিগত বছরের এএলপি টেকনিশিয়ান পরীক্ষার বিশ্লেষণ, তোমার যে অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন এসেছিলো তো সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো সেটা তোমরা একটু দেখে নিও যে কোন অধ্যায় থেকে তোমার কবে প্রশ্নটা এসেছিলো। জেনারেল স্টাডিজ থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো, জেনারেল সায়েন্স থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো। তারপর রেলওয়ে এনটিপিসি ঠিক একইভাবে CBT 1 এর সিলেবাস, CBT 2 এর সিলেবাস এবং বিগত বছরের যে অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন এসেছিলো তো সেই কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর দেখো যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি তথ্য। বিশ্বজিৎ পণ্ডিত স্যার কিছু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেছেন, তোমরা এটা একটু পড়ে নিও। প্রথম অধ্যায় দেখো যে পদার্থবিজ্ঞানে রয়েছে সরল যন্ত্র, যেমন সরল যন্ত্র যে ব্যবস্থার সাহায্যে সামান্য বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা হয় তাকে সরল যন্ত্র বলে। যাকে শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয় তাকে সরল যন্ত্র বলে। উদাহরণ, যান্ত্রিক সুবিধা, কর্মদক্ষতা, টোটালটা এখানে আলোচনা রয়েছে। তারপর দেখো একক এবং পরিমাপ, যেমন দৈর্ঘ্যের একক কী, এর প্রতীক কী রয়েছে, যেমন দৈর্ঘ্য একক মিটার, প্রতীক রয়েছে M, ভর, সময়, টোটালটাই এভাবে চার্ট আকারে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে বিভিন্ন রাশি এবং মাত্রাগুলো রয়েছে গতি থেকে। তারপর কার্যক্ষমতা এবং শক্তি, যেমন কার্য কাকে বলা হয়, ক্ষমতা, শক্তি, টোটাল ডেসক্রিপটিভ টাইপ যেটা আমরা বলি, তো ডেসক্রিপটিভ টাইপ অনুসারে এখানে পেয়ে যাবে। এবং MCQ যতগুলো দরকার শর্ট টাইপও রয়েছে, তোমরা দুটোই এখানে পাবে, ডেসক্রিপটিভও পাবে এবং তোমার শর্ট টাইপও পাবে। তারপর গ্যাসের আচরণ, যেমন বয়েলের সূত্র কি, PV লেখচিত্র সাহায্যে বয়েলের সূত্র এখানে উল্লেখ করা আছে চার্ট আকারে দেখো। চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণগুলো, তাপ থেকে রয়েছে, যেমন সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক কত হয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয়, এর প্রতীক কী রয়েছে। তো টোটালটাই এভাবে আমাদের পদার্থবিদ্যা থেকে তোমার শেষ করা হয়েছে। যেমন আলো, তারপর শুরু হচ্ছে আমাদের রসায়ন, এখান থেকে শুরু হচ্ছে রসায়ন, যেমন পরমাণুর গঠন, ডাল্টনের পরমাণুবাদ, পর্যায় সারণী,
টোটাল চ্যাপ্টারগুলো এখানে আলোচনা রয়েছে। মৌলের ধারণা, যেমন এসআইতে পদার্থের পরিমাপ একক হলো মৌল। যেমন মৌল কোনো পদার্থের যে পরিমাপ পদার্থ গঠনকারী পদার্থের উপাদানের সংখ্যা C12 আইসোটোপের 0.012 কেজি পরিমাপ উপস্থিতি কার্বন পরমাণুর সংখ্যা সমান সেই পরিমাণকে ওই পদার্থের এক মৌল বলা হয়। যেমন মৌলের সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, পারমাণবিক ভর, আণবিক ভর, মৌলের ভর, মৌলার আয়তন, টোটালটা এখানে বিস্তারিতভাবে তোমরা পড়তে পারবে। রসায়ন, জীববিদ্যা, বংশগতি, জিন, জিনোটাইপ, ফিনোটাইপ, যেমন জিন কাকে বলা হয়, জিনোটাইপ কাকে বলা হয়েছে, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এখানে চার্ট আকারে দেখো টোটালটাই আলোচনা রয়েছে। পুষ্টি বিপাক এবং পরিপাক, পুষ্টি যেমন শর্করা বা কার্বোহাইড্রেট, এর উৎসগুলো কি কি, বা স্নেহ পদার্থ লিপিড কোন কোন খাদ্য থেকে হয়, প্রোটিন বা আমিষ কোনগুলো রয়েছে, ভিটামিনের টোটাল সংখ্যাগুলো রয়েছে, যেমন ভিটামিনের নাম, রাসায়নিক নাম, উৎস এবং অভাবজনিত লক্ষণ। তো এগুলো থেকে কিন্তু তোমার যে কোনো পরীক্ষা কিন্তু এসে থাকে যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়ে থাকে বা অভাবজনিত লক্ষণগুলো কি কি হয়। তো এখানে দেখো টোটালটাই তোমার চার্ট আকারে দেওয়া আছে। তারপর হচ্ছে ফ্যাটে যেগুলো দ্রবীভূত যেগুলো ভিটামিন রয়েছে, তো সেটাও এখানে পেয়ে যাবে। স্নায়ুতন্ত্র, জীববিদ্যা, তারপর হচ্ছে আমাদের পরিবেশবিদ্যা, তারপর শুরু হচ্ছে দেখো গণিত। তো গণিত নিয়ে আমার কিছু বলার আছে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে দেখো গণিত। যেমন গুরুত্বপূর্ণ সূত্রাবলী, যেখানে প্রত্যেকটি এখানে সূত্র রয়েছে, গাণিতিক সরণি, যেমন এর স্কোয়ার করলে কত হয়, 2 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ, এখানে টোটাল বর্গগুলো আলোচনা রয়েছে। 2 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির ঘন গুলো আলোচনা রয়েছে। সংখ্যা তত্ত্ব, বিভাজন সূত্র কী কী রয়েছে, টোটাল সূত্রগুলো এখানে পেয়ে যাবে। আর যেটি তোমার বেসিক থেকে যেগুলো শুরু হয়, যেমন 2 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলি বর্গ, এগুলো কিন্তু মুখস্থ করে নিলে ভালো হয় অঙ্কর ক্ষেত্রে। তারপর সরলীকরণ, তোমার বদমাস রুল যেটা রয়েছে, টোটালটা এখানে তোমার রুলসগুলো দেওয়া আছে এবং টোটাল অঙ্কগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে। শতকরা থেকে, অনুপাত এবং সমানুপাত থেকে, সময় কার্য, এই যে সময় কার্যের যে নিয়মগুলো রয়েছে বা লাভ ক্ষতির যে নিয়মগুলো রয়েছে, টোটালটা এখানে নিয়মগুলো দেওয়া আছে। তারপর অঙ্কগুলো এখানে সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন করা রয়েছে। দেখো টোটালে অঙ্ক থেকে বেশ অনেকগুলো চ্যাপ্টার থাকছে। তারপরে আমাদের শুরু হচ্ছে রিজনিং। দেখো ব্লাড ডোনেশন, তারপরে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, কিউব ডাইস থেকে, তো এটা আমাদের রিজনিং চলছে। ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, তো যে অধ্যায়ের যে কয়েকটা টপিক আছে টোটাল টপিকগুলো এই বইতে কিন্তু থাকছে এক কথায়। সাধারণ জ্ঞান থেকে দেখো ইতিহাস, ভূগোল, ভারতের প্রশাসনিক ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, কম্পিউটার, যেমন ইতিহাস থেকে প্রাচীন ভারত, সিন্ধু বা হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি এবং পশুপালন, এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে রয়েছে। দেখো তামা এবং টিনের সংমিশ্রণ তৈরি ব্রোঞ্জ ধাতুর যন্ত্রপাতি, এই সভ্যতার নিদর্শন রয়েছে। তারপরে যেখানে আমাদের চার্ট দরকার সেখানে চার্ট কিন্তু এখানে দেওয়া আছে, যেমন সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের অবস্থান, যেমন হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, এটি কোন রাজ্যের মধ্যে। তারপর কালীবঙ্গান কোন নদীর তীরে কালীবঙ্গান রয়েছে, রাজ্য এবং প্রদেশ কোন রাজ্যের মধ্যে এটি রয়েছে। বৈদিক সভ্যতা, বিভিন্ন দেশের বিভিন্ন বেদের পরিচয়, যেমন ঋগ্বেদ বিষয় কী ছিল, আয়ুর্বেদ এর বিষয় কী ছিল, মহাজনপদ সমূহ। তো ইতিহাসে যে কয়েকটা রয়েছে বেশিরভাগটা কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে, যেমন 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। তারপর 1398 সালে তৈমুর লংয়ের ভারত আক্রমণ করেছিল। 1539 সালে চৌসার যুদ্ধ হয়। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। 1582 সালে দিনে ইলাহি প্রবর্তন করেছিল। তারপর বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং ছদ্মনাম, ভারতের নেপোলিয়ান এর আসল নাম কি, যেমন সমুদ্রগুপ্ত। ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়, ভারতের পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয়, ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, ভারতের পাঞ্জাব কিশোরী কে রয়েছেন। তো ইতিহাস থেকে এই সমস্ত প্রশ্ন থাকছে।
তারপরে হচ্ছে ভূগোল, ভূগোলও ঠিক একইভাবে দেওয়া আছে, যেমন রেল পরিবহন ব্যবস্থা, ভারতের পরিবহন ব্যবস্থা, নতুন রাজ্য গঠন, কোন সালে কোন রাজ্য, নতুন রাজ্যগুলো গঠিত হয়, অতিরিক্ত কিছু বিষয় যেমন শিক্ষার অধিকার আইন 2009 সালে গৃহীত হয়, এটি সংবিধান থেকে রয়েছে। তারপরে পিআইকিউ, পলিটি অ্যান্ড কনস্টিটিউশন থেকে রয়েছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে কম্পিউটার থেকে রয়েছে, কম্পিউটার শর্টকাট কি, তো কম্পিউটার যে কয়েকটি আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, তো সেগুলো আমরা কম্পিউটার থেকে পাবো। সফটওয়্যার কাকে বলা হয়, কম্পিউটারের ভাষা, তারপর এমএস ওয়ার্ড 2007-এর বিবরণ, ট্যাবেলের বিবরণ রয়েছে, এমএক্স এক্সেল 2007-এর রিবন ট্যাবের বিবরণ রয়েছে, এমএস পাওয়ার পয়েন্ট 2007-এর বিবরণ ট্যাবের বিবরণ রয়েছে। তারপর দেখো জেনারেল নলেজ থেকে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে, প্রধানমন্ত্রী কে ছিলেন, স্পিকার, এগুলো হচ্ছে ভারতের প্রথম, বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে প্রথম, সর্বোচ্চ, যেমন উচ্চতম বিমানবন্দর, বদ্বীপ ছাড়া বৃহত্তম নদী, দীর্ঘতম জাতীয় সড়ক কি রয়েছে, দীর্ঘতম নদী কি। তো টোটালটাই এই বই থেকে কিন্তু পাচ্ছ। তো আমি বেশি বড় করছি না ভিডিওটা দেখার সুবিধার্থে। তো এই ছিল আজকের বইটির রিভিউ। তো তোমাদের এই বইটি নিয়ে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, একটি লাইক কিন্তু আমাকে পরবর্তীতে আরও অনুপ্রাণিত করে ভিডিও আনার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।